আচ্ছা বলেন তো, আমার একটা ব্যাগ আছে, এটা যদি হয় আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে, তাহলে প্রশ্ন হচ্ছে আমার 1 বছর ধরে এই ব্যাগটা আছে। বলুন তো এটা ইংলিশ কি হবে? ডু ইউ নো হোয়াট দ্য কারেক্ট অ্যান্সার ইজ? ট্রাই দিস। এরপর বলুন তো, তার একটা সাইকেল আছে, হি হ্যাজ আ সাইকেল অর বাইসাইকেল যাই বলি, হি হ্যাজ আ সাইকেল। এখন যদি বলি তার 10 বছর ধরে এই সাইকেলটা আছে, so do you know the correct English? Try this please. দেখেন সিম্পল, দেখেন এগুলো সিম্পল টেন্সে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, আর এগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একটু বলে দেই, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, V1, হ্যাঁ ভার্ব ওয়ান। এইটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3 মানে ভার্ব থ্রি। প্রশ্ন হচ্ছে V1 আর V3 কি? মনে করেন যে ডু, ডিড, ডান, তাই না? এই ডু হচ্ছে V1, ডান হচ্ছে V3, ঠিক আছে? আর ডিড হচ্ছে V2। গো, ওয়েন্ট, গন, গো হচ্ছে V1, গন হচ্ছে V3। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে দেখেন আই হ্যাভ এ ব্যাগ, মানে একটা পারি, বাট এটা কি হবে ইংলিশে? আমার 1 বছর ধরে এই ব্যাগটা আছে। এখন যেহেতু বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে আমরা বলবো যে আই সাবজেক্ট, ওকে। এরপরে হ্যাভ হ্যাজ লাগবে না, তাহলে আই হ্যাভ হয়, তাই না? আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, বাট হি হ্যাজ, শি হ্যাজ হয়, কেমন? আচ্ছা, আই হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি লাগবে না? ভার্ব থ্রি লাগবে। তো এই ভি থ্রিটা হচ্ছে মূলত এই হ্যাভের V3। তাহলে হ্যাভ, হ্যাড, হ্যাড, ঠিক আছে? হ্যাড হচ্ছে হ্যাভের V3, তো এই জন্য এখানে এই হ্যাডটা আসবে। তাহলে কি হলো বন্ধু? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ হ্যাড মানে আমার আছে। ক্লিয়ার এটা? আই হ্যাভ হ্যাড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিধায় এই যে সাবজেক্টের পরে হ্যাভ আসছে, এরপরে ভার্ব থ্রি আসছে হ্যাডটা। এই হ্যাডটা হচ্ছে মূলত এই হ্যাভের ভার্ব থ্রি, বুঝছেন তো? আচ্ছা, তাহলে আই হ্যাভ হ্যাড আমার আছে। আই হ্যাভ হ্যাড দিস ব্যাগ, এরপরে কি বলতে হবে? 1 বছর ধরে বলতে হয় ফর 1 ইয়ার। 1 ইয়ার, ওকে? 1 বছর ধরে, ফর 1 ইয়ার, 1 বছর ধরে। এরপর দেখেন, খেয়াল করেন এখানে তার একটা সাইকেল আছে, হি হ্যাজ আ সাইকেল, তার একটা সাইকেল আছে। তার 10 বছর ধরে এই সাইকেলটা আছে, সরি ওই সাইকেলটা আছে। এখন বলতে হবে বন্ধু কি হবে এটা? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এজন্য বলতে হবে হি হ্যাজ, হি হ্যাজ। এরপর বন্ধু কি লাগবে? ভার্ব থ্রি লাগবে না? তো ভার্ব থ্রি হচ্ছে ওই যে হ্যাভের ভার্ব থ্রি, হ্যাড। তাহলে হি হ্যাজ হ্যাড, হি হ্যাজ হ্যাড তার আছে, ঠিক আছে? হি হ্যাজ হ্যাড দ্যাট সাইকেল মানে ওই সাইকেলটা, হি হ্যাজ হ্যাড দ্যাট সাইকেল, তার ওই সাইকেলটা আছে। এরপরে ফর 10 ইয়ার্স দিলে হয়ে যাবে, ফর 10 ইয়ার্স, ঠিক আছে? ওকে, তাহলে ফর 10 ইয়ার্স 10 বছর ধরে। এরপর খেয়াল করেন তোমার কোনো চাকরি নেই, ইউ ডোন্ট হ্যাভ আ জব। এখানে আমরা বলি এনি জব, সরি, ইউ ডোন্ট হ্যাভ এনি জব। আচ্ছা, এখন অনেকে বলো ভাইয়া এটা কি এমন হবে না যে ইউ হ্যাভেন্ট এনি জব, এটা কি হবে না? তোমার চাকরি আছে, ইউ হ্যাভ জব। যদি বলি তোমার চাকরি নেই, তাহলে কি বলবো যে ইউ হ্যাভেন্ট? না, এখানে হ্যাভেন্ট হবে না, বলতে হবে ডোন্ট হ্যাভ। কেন বলছি দেখেন, তোমার কোনো চাকরি নেই, তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি জব, ইউ ডোন্ট হ্যাভ এনি জব। দেখেন আমি যদি বলি আমার একটা ব্যাগ আছে, তাহলে আই হ্যাভ এ ব্যাগ। আমি যদি বলি আমার একটা ব্যাগ নেই, তাহলে কি বলতে হবে? আই ডোন্ট হ্যাভ আ ব্যাগ। এখানে আই হ্যাভেন্ট বললে ভুল হবে, আই ডোন্ট হ্যাভ এ ব্যাগ এটা বলতে হবে। বাট দেখেন তোমার গত 1 বছর থেকে কোনো চাকরি নেই। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, ইউ হ্যাভেন্ট হ্যাড এনি জব সিন্স লাস্ট ইয়ার। ওকে, ইউ হ্যাভেন্ট হ্যাড এনি জব সিন্স লাস্ট ইয়ার। এটা কেন হলো? দেখেন এখানে হ্যাভেন্ট কেন বললাম? মূলত হচ্ছে নট যুক্ত হয় হেল্পিং ভার্বের সাথে। হ্যাঁ, মেইন ভার্ব হলে কিন্তু নট যুক্ত হবে না। ওকে, হ্যাভ হ্যাজ হ্যাড যখন মেইন ভার্ব, তখন আপনি কিন্তু এদের পরে নট দিলে হবে না, আপনাকে ডোন্ট বা ডাজেন্ট বলতে হবে। ওকে, এরকম বলতে হবে।
বাট এখানে খেয়াল করেন, এই যে এখানে একটা হ্যাভ আছে, এরপরে এখানে একটা হ্যাড আছে। এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব, আর এই হ্যাভটা কি বলুন তো, এটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, ঠিক আছে। তো নট যুক্ত হবে সবসময় হেল্পিং ভার্বের সাথে। এজন্য ইউ হ্যাভেন্ট হ্যাড বলেছি। এখানে হ্যাড হচ্ছে মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব আছে, এই জন্য আমরা এখানে নট দিতে পেরেছি। বাট দেখেন তো, এই যে এই বাক্যটা খেয়াল করেন, হ্যাঁ, এই বাক্যে বন্ধ এখানে কি আছে, এই যে হ্যাভ আছে। এখন এই হ্যাভটা কি আসলে হেল্পিং ভার্ব? না। যেহেতু এখানে এই বাক্যে একটাই ভার্ব, তো সে অবশ্যই মেইন ভার্ব হবে, সে হেল্পিং ভার্ব হতে পারবে না, তাই না? এখন যেহেতু এটা মেইন ভার্ব, এই জন্য এরপরে নট দেওয়া যাবে না, আই হ্যাভেন্ট আ ব্যাগ বলা যাবে না, আমাকে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। এই জন্য বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ ব্যাগ, ঠিক আছে। বাট হ্যাভ যখন মেইন ভার্ব না হয়ে হেল্পিং ভার্ব হবে, এই যে এরকম করে, তখন আপনি এরপর নট দিলে হয়ে যাবে। ঠিক প্রশ্ন করতে গেলেও কিন্তু আপনি এটা করবেন, আপনি কিন্তু ওই যে হ্যাভ ইউ হ্যাড দিয়ে প্রশ্ন করবেন, হ্যাভ ইউ হ্যাড, ঠিক আছে। বাট এইটা যদি আপনি বলেন যে প্রশ্ন করবেন, তাহলে কি হবে, আপনি কিন্তু এখানে হ্যাভ আই আ ব্যাগ বললে প্রশ্ন হবে না, ভুল হবে। বলতে হবে ডু আই হ্যাভ এ ব্যাগ, ডু দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে এটা হেল্পিং ভার্ব, এই জন্য আমরা এরপর নট দিতে পেরেছি। এবং যখন এক হেল্পিং ভার্ব, তখন এরপর অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে, এটা বুঝতে হবে। তাহলে ইউ হ্যাভেন্ট হ্যাড এনি জব সিন্স লাস্ট ইয়ার, তোমার 1 বছর থেকে কোনো চাকরি নেই। আমরা এখন দেখব পাস্ট টেন্সে কি হয়। দেখেন, আচ্ছা, একটা প্রশ্ন ছিল আমার, মাই ব্রাদার হ্যাজ 3 ফ্রেন্ডস, আমার ভাইয়ের 3জন বন্ধু আছে। মাই ব্রাদার হ্যাজ 3 ফ্রেন্ডস, প্রশ্ন হচ্ছে আমার ভাইয়ের এই 3জন বন্ধু 3 বছর ধরে আছে, মানে এইটা ইংলিশ কি হবে? এখন আমাকে বলুন তো কমেন্ট করে, এটা কি হবে ইংলিশটা। এটা প্রশ্ন করলাম আপনাদেরকে। আমরা এখন দেখব ফার্স্ট টেন্স। দেখেন, তার একটা বাড়ি ছিল, আগে ছিল এখন নেই, এটা পাস্ট টেন্স, অতীতকাল। এখন দেখেন, যদি বলি তার আছে বর্তমানে, তাহলে কি হয়, হি হ্যাজ আ হাউস, তার একটা বাড়ি আছে, মানে বর্তমানে আছে, প্রেজেন্ট টেন্স। বাট যখন বলছি ছিল, অতীতকাল, পাস্ট টেন্স, মানে এখন নেই, তাহলে বলতে হবে হি হ্যাড, তার ছিল, ঠিক আছে। আই হ্যাড, আমার ছিল। হ্যাড মানে ছিল অতীতকালে, বাট এখন নেই। তাহলে হি হ্যাড আ হাউস, তার একটা বাড়ি ছিল। ক্লিয়ার তো? হি হ্যাড আ হাউস, তার একটা বাড়ি ছিল, এখন থেকে আগে আগে, অতীতকালে। এরপর দেখেন, যখন বলবো তার 10 বছর ধরে বাড়িটি ছিল, তারপর সে এটা বিক্রি করে দিয়েছিল, হ্যাঁ, এখন বলতে হবে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে। কিন্তু ভাইয়া কেন? দেখেন, ধরেন আজকে বলুন তো কি, আজকে 2025 সাল না, 25 সাল। তো এখন থেকে 5 বছর আগে বলুন তো কি, 20 সাল না, 2020 সাল। ওকে, 20 সাল। এখন বাবা এই বাড়িটি কিনেছিলেন 10 সালে, 2010 সালে, ঠিক আছে। এরপরে কি বলুন তো, 10 বছর কি বাড়িটা ছিল, বুঝছেন? এখান থেকে এটা কি, এই যে 10 বছর কি বাড়িটা ছিল, 10 বছর কি বাড়িটা আমার বাবার কাছে ছিল। এরপর বাবা 20 সালে বাড়িটা কি বিক্রি করে দিয়েছিল, বলুন তো কোন সালে? 20 সালে। তো 20 সালে বাড়িটা কি উনি সেল করে দিয়েছিল। তো এখন থেকে যে কাজটা আগে হয়েছিল, এটা হয় পাস্ট সিম্পল টেন্সে। ফাদার সোল্ড ইট, বাবা এটা বিক্রি করে দিয়েছিল। সেল মানে কি, বিক্রি করা। তো এখানে সোল্ড হবে ভার্ব টু, ফাদার সোল্ড ইট, বাবা এটা বিক্রি করে দিয়েছিল। তাহলে এখন থেকে যে কাজটা আগে হয়, এটা কি পাস্ট সিম্পল টেন্সে হয়। কিন্তু যেই কাজটা বা যেই ঘটনাটা এই সময়ের আগের ঘটনা, মানে এই সময়ে না, এই সময়ের আগের ঘটনা যেটা, এইটা বলতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। আবার বলছি, বর্তমান থেকে মানে এখন থেকে যে কাজটা আগে হচ্ছে, এটা পাস্ট সিম্পল টেন্সেই বলবো, সমস্যা নেই। বা যেই কাজটা বা যেই ঘটনাটা এই সময়েরও আগে, হ্যাঁ, অতীতের অতীত যেটা, এটাকে বলা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। এই জন্যই এখন এটা বলতে হবে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে। কারণ কি বলুন তো, কারণ এই যে বাবা বিক্রি করেছিল কিন্তু অতীতকাল, তো অবশ্যই এটা তার আগে হবে না, এই জন্য এটা বলতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন তাহলে দেখেন, এখন আপনাকে যেটা বলতে হবে সুন্দর করে ইংলিশে, সেটা হবে, দেখেন, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হবে,
আমাকে ফলো করতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার। ওকে, তাহলে হি, এরপর এই যে হ্যাড, হি হ্যাড, এরপর হচ্ছে V3। হ্যাঁ, এখন এই V3 কে, এই V3 হচ্ছে এই হ্যাডের V3। তা বলতো কে? হ্যাডই হবে। হ্যাভ হচ্ছে V1, হ্যাভের V2 এবং V3 দুটোই হচ্ছে হ্যাড। ঠিক আছে, তাহলে এই হ্যাডটা V2, আবার এই হ্যাডই হচ্ছে V3। তাহলে এখানে আবার হ্যাড দিয়ে দিই। এখন এই হ্যাডটা হচ্ছে V3, এই যে এটা, আর এই হ্যাডটা হচ্ছে আমার এই হ্যাডটা। ক্লিয়ার তো? নো কনফিউশন। হি হ্যাড হ্যাড দিস হাউস, তার এই বাড়িটা ছিল ফর 10 ইয়ার্স। ওকে, ফর 10 ইয়ার্স। হি হ্যাড হ্যাড দিস হাউস ফর 10 ইয়ার্স, তার এই বাড়িটা 10 বছর ধরে ছিল। তারপর সেটা বিক্রি করে দেয়। তাহলে কি হবে? দেন, এটা হবে পাস্ট সিম্পল টেন্সে, দেন হি সোল্ড ইট, সেটা বিক্রি করে দেয়। এটা হবে পাস্ট সিম্পল টেন্সে। ক্লিয়ার তো? তাহলে হি হ্যাড হ্যাড দিস হাউস ফর 10 ইয়ার্স, দেন হি সোল্ড ইট। এই হচ্ছে কারেক্ট ইংলিশটা। সেখানে বলতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর এখানে পাস্ট সিম্পল টেন্স। এটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এইটা এখানে V2, ভার্বের সেকেন্ড ফর্ম V2। তো এই হচ্ছে আমার ক্লাসটা। একটা প্রশ্ন করি, আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ এ হ্যাডেক, আই হ্যাভ এ হ্যাডেক। এখন যদি প্রশ্ন করি, আমার সকাল থেকে মাথা ব্যথা করছে, এটা বলতে কি হবে ইংলিশে? আমার সকাল থেকে মাথা ব্যথা করছে। লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কমেন্টে বলেন এটা উত্তরটা কি হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।